আমরা রাসূলকে ভালোবাসি বাসি তো। তাহলে আমি যখন একটা হাত তুলবো আপনারা হাত তুলবেন। শুধু হাত তুললে হবে না, জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো নাকি? পারবেন তো? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে বলে, এমন জোরে সুবহানাল্লাহ বলবেন যারা বাড়িতে বসে শর্মিন্দায় লজ্জায় যেন এখানে চলে আসে। দুটো পীরের আওলাদ এসে বসে আছে আপনাদের জন্য, অত সহজ নয়। হ্যাঁ, আল্লাহর রাসূলের ডান দিকে শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক, আর একদিকে শুয়ে আছেন হযরত ওমর ফারুক, আর রাসূল আমার মদিনা শরীফের জিন্দা শুয়ে আছে। জোরে বলে, পিছনের ভাইরা বলছে জোরে বলে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাকে বলছিলাম যে রাসূলুল্লাহর যে হয়ে যাবে, যে রাসূলকে মুহাব্বত করবে, আল্লাহকে ভয় করবে, রাসূল বলছে তার অসম্ভব জিনিস আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে। তা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইহুদির কাছে তিনি গোলাম হয়ে আছেন, সেই ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে বড় দুশমন, আল্লাহর রাসূলের দুশমন। সে দৈনন্দিন তার কাজ হলো তার বিশাল বড় বড় খেজুরের বাগান, আর সেই খেজুরের বাগানে আল্লাহর রাসূলের এই সাহাবা, তখন কিন্তু সাহাবা হয়নি, সালমান ফারসি সারা দিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত কাজ করবে। তাকে কাজ করিয়ে 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 একেবারে শেষে যখন একটু বেডে গিয়ে ঘুমাবে, তখন সেই ইহুদির কাজ হলো আল্লাহর রাসূলের শানে, আল্লাহর রাসূলুল্লাহর শানে সে সালমান ফারসির সামনে বাজে বাজে কুরুচিকর মন্তব্য, বাজে বাজে কথা বলতে শুরু করে দেয়। এই শুনছেন তো আপনারা? কিন্তু সালমান ফারসি সে সব কিছু মেনে নেয়, তাকেও খুব কষ্ট দেয়, আর তার উপরে আল্লাহর রাসূলের শানে বিয়াদবি করে। যেমন আমাদের মধুবাবু এখন বিয়াদবি করছে। এই বুঝতে পেরেছেন? মোদিবাবু বিয়াদবি করছে, ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তখন বলছে যে মুহাম্মাদের ভয়ে আমি আসতে চাইছিলাম না, আর সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে আমাকে এত আপ্যায়ন করছে। উরওয়া ইবনে মাসউদ থাকতে না পেরে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরবেন। এই যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে উরওয়া ইবনে মাসউদকে ধাক্কা দিয়ে দিলেন, ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। খবরদার, আমার রাসূলুল্লাহকে তোমরা জ্বালিয়েছো, আমরা দেখেছি, এখানে যেন আমার রাসূলুল্লাহর গায়ে এক চুল পরিমাণের দাগ না পড়ে। জোরে বলে, এই জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, সবর করো, আমাদের সাথে আল্লাহ আছে। আমার বাজিরা, আল্লাহর রাসূল উরওয়া ইবনে মাসউদের সঙ্গে খুব সুন্দর আলোচনা করছেন যে কে কেমন কি অবস্থায় আছে। উরওয়া ইবনে মাসউদ আর ওই আলোচনায় যাচ্ছে না, বলছে আপনি এক্ষুনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এই জোরে বলবেন না? আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে উরওয়া ইবনে মাসউদ কলেমা পড়ে মুসলমান হলেন। আর কি করলেন? বলছে আমি মদিনায়, আমি মক্কায় যাব।
আমি মক্কায় যাব আর মক্কায় গিয়ে বলবো, মক্কায় গিয়ে যাব, মক্কায় গিয়ে আপনার এই পুরো ঘটনাটা খুলে বলবো। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত যখন বার হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে ডাকলেন, ও বাবা জুবাইর, তুমি একটু আমার কাছে এসো বাবা। ও যুবকেরা, উরওয়া ইবনে মাসউদ বসে আছে, আল্লাহ রাসূলের ওই সাহাবাকে আল্লাহ রাসূল নিজের খুন মোবারকটা তার হাতে তুলে দিয়ে বলছে, বাবা সাহাবা, যাও যাও যাও, এই খুনটাকে তুমি দাফন করে দাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যে উরওয়া ইবনে মাসউদ আল্লাহ রাসূলকে 13 বছর কষ্ট দিয়েছে, ওই 13 বছরের জিন্দেগিতে সে এখানে বসে বসে মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে তিনি দেখছেন আল্লাহ রাসূলের ওই সাহাবাটা আল্লাহ রাসূলের খুন মোবারকটা নিয়ে টুক 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 করে কেটে কেটে আল্লাহর রাসূলের চোখের আড়ালে হয়ে সে আস্তে আস্তে সেই পেয়ালা থেকে খুনটা নিজে পান করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, উরওয়া ইবনে মাসউদ দেখে তো অবাক হয়ে যায়। আল্লাহ রাসূল যখন ওযু বানায়, এ যুবকেরা, ওই ওযুর পানিটা পর্যন্ত আল্লাহ রাসূলের সাহাবারা মাটিতে ফেলতে দেয় না। উরওয়া ইবনে মাসউদ সেটা দেখেছে। এ যুবকেরা, আল্লাহ রাসূল যখন ঘেমে যেত, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের গায়ে থেকে তার ঘাম মোবারক গুলো কে 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 একটা শিশির বন্দি করে নিত। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিল, হে আমার সাহাবারা, কি ব্যাপার, তোমরা আমার ঘামটাকে এমন ভাবে কে 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 নিচ্ছ কেন? ওই সময় সাহাবারা কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ঘাম মোবারকটা যদি আমি শিশির থেকে এক ফোঁটা গায়ে মেখে নিই, আমার গায়ে থেকে মিশকে আম্বরের খুশবু বার হয়ে যায়। যদি বলে উরওয়া ইবনে মাসউদ সব কিছু দেখেছে, শুনছেন তো, সব দেখেছে। সব দেখার পরে 3 দিন থাকার পরে রাসূলুল্লাহ তাকে আস্তে আস্তে মক্কার দিকে তার সাগরেদকে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। যেই উরওয়া ইবনে মাসউদ মক্কাতে চলে গেলেন, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, খালিদ, এরা সকলে এক জায়গায় বসে বলছে, বল খবর বল। বলছে, খবর আর কি, বেশি দিন আর বাকি নেই, তোমাদের রাজত্ব, তোমার চেয়ার কাত হয়ে যাবে, উল্টে যাবে, উল্টে যাবে। এ যুবকেরা, রাসূল যখন মক্কার জমিনে ছিল, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক জিবরাইলকে বলেছিল, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো মক্কা যেন ছেড়ে মদিনায় চলে আসে। সেখানে অনেক বড় ঘটনা আছে, আমি ওদিকে যাব না। আমি একটা নিয়ত নিয়ে একটা লাইন ধরছি, বুঝতে পারছেন? আমাকে তো কিছু দিতে হবে, আপনাদেরও কিছু নিয়ে যেতে হবে, তাই তো নাকি? আমল করলে আমিও লাভবান হব, আপনিও লাভবান হবেন, আপনার পরিবারও লাভবান হবে। এমনি তো এখন যারা বসে আছি কষ্ট সৃষ্ট করে এই জান্নাতের বাগানে বসে আছি, বিশ্বাস করুন যতক্ষণ বসে থাকবেন সন্ধ্যা থেকে নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত যতক্ষণ বসে থাকবেন 10টা করে নেকি আপনার আমলনামায় অটোমেটিক আল্লাহ দিতে থাকবে। জোরে বলে, যে কটা কোরআনের আয়াত পড়ব, আলিফ হরফুন বা হরফুন তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে দেখি আপনার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে, আর এই গ্রামে আপনার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, তাদের বাড়ি থেকে যারা এই জান্নাতের বাগানে এসে বসে আছে, তার নাতি পুতি বৌমা ছেলে পুলে যারা আছে, এই আসে এসে বসার জন্য, বিশ্বাস করুন এখানে আপনারা বসার জন্য আমাদের বাড়ি থেকে যারা ইন্তেকাল করেছে তাদের কবরের ভিতরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলো, জোরে বলবেন না? আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, এমন সৎ সন্তান বাপ যদি রেখে যায় আর বাপের চিন্তা করে মায়ের চিন্তা করে সন্তান যদি বসে যায়, আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দেয়। জোরে বলে,
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বলেছিলেন, এ জিবরাইল, না না না, আমি মক্কা ছেড়ে মদিনায় যাব না। আল্লাহ পাক ওয়াদা করেছিল হাবিবরে, না না না, মক্কা থেকে মদিনায় যাওয়াটা পুরোপুরি যাওয়া নয়। ও আমার নবী, আমার হাবিব, আমার দোস্ত, মক্কা থেকে ইয়াসরিব অর্থাৎ মদিনার জমিনে যাওয়াটা হচ্ছে টেম্পোরারি যাওয়া। জোরে বলে বলছে মক্কা থেকে মদিনায় যাওয়াটা তো পুরোপুরি যাওয়া। আমি অবশ্যই একদিন এই মক্কা বিজয় করাবো। জোরে বলে জোরে বলেন। এই রাসূলুল্লাহ 13 বছর জিন্দেগিতে মক্কার জমিনে 314 জন তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। কিন্তু এই যুবকেরা, আমার রাসূল যখন মদিনায় গিয়েছে, মদিনায় 1 বছর 2 বছর, মাত্র 8 বছর মদিনায় থাকাকালীন রাসূল 10,000 সাহাবাদেরকে নিয়ে এই মক্কা বিজয় করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উরওয়া ইবনে মাসউদ গিয়ে বলেছিল যে তোমাদের নেতা গিরি সব ছুটিয়ে ফেলবে, কারণ ওখানে গিয়ে যা দেখলাম, ওরে বাপ রে বাপ, কি আদর্শ! যদি কেউ কাউকে মারে, তাকে দ্বিতীয়বার আঘাত করা হয় না, তাকে সুন্দর করে বুঝিয়ে ইসলামের মধ্যে দাখিল করানো হয়। জোরে বলুন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার উম্মতকে কত মহব্বত করে, তার উম্মতকে কত ভালোবাসে। এ যুবকেরা, আমার রাসূল আমাদের কাছে কি আশা করেন জানেন? আমার দয়ার নবী আমাদের কাছে আশা করে, আমার উম্মত সঠিক টাইমে নামাজ আদায় করো, আমার উম্মত সঠিক টাইমে কোরআন তেলাওয়াত করো, আমার উম্মত সঠিক টাইমে দ্বীনের কাজ করো, আমার উম্মত সারা জীবনটা হালাল হালাল বেঁচে খাক। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, তোমার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা, তোমার পড়োশি গ্রামবাসী সকলের থেকে আমি রাসূলুল্লাহকে যদি মহব্বত করতে পারো, তাহলে তোমরা হবে ঈমানদার। এই যদি বলে এই কথাগুলো রাসূল যখন বলছে, এ যুবকেরা বিশ্বাস করে, আল্লাহর রাসূলের একজন সাহাবা, যে সাহাবার বয়স হয়েছিল 350 বছর। কত বছর বয়স পেয়েছিলেন? 350 বছর। যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? এটা জোরে বলা যাবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি এক সময় ছিল খ্রিস্টান, বুঝলেন না? এক একটা সময়ে এক একটা ধর্ম তিনি গিয়ে দেখছেন যে কোন ধর্মের ভিতরে শান্তি আছে। এই শুনছেন তো? একদিন তিনি তাওরাত কিতাব পড়ছেন, তাওরাত কিতাব পড়তে তিনি দেখছেন যে মদিনার জমিনে এমন একজন মহামানবের আগমন হবে, যার পিঠের মাঝখানে মোহরে নবুয়ত থাকবে। তার ফেস দেখলে মানুষের কড়া দিল নরম হয়ে যাবে, এবং সেই মহামানবের হাতে যে হাত দেবে, আল্লাহ তার ডাইরেক্ট জান্নাত পৌঁছে দেবে। জোরে বলবেন না? আর তার আদর্শ, যদি কোনো মানুষ তার কাছে যায়, সে কখনো তাকে খালি হাতে ফেরেন না, কিছু না কিছু উপঢৌকন তাকে দিয়ে থাকে। জোরে বলে। আল্লাহ যেমন রাসূলুল্লাহকে মেরাজে ডেকে উপঢৌকন দিয়েছিল, পুরস্কার দিয়েছিল। কি পুরস্কার বলেন? বাবাজি বলেন, আকিমুস সালাত, নামাজ দিয়েছিল। নামাজ দিয়েছিল, উপঢৌকন দিয়েছিল। আমার বাবা, আল্লাহ রাসূলের কাছে যারা আসতো, আল্লাহ রাসূল উপঢৌকন দিত। তা হযরতে সালমান ফারসি মনে মনে ভাবছেন, উনি এইরকম ভাবে আস্তে 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 একজন ইহুদি গোলাম হয়েছিল। আগেকার যুগে তো গোলাম কেনা বেচা হতো। সালমান ফারসিকে একজন ইহুদি তাকে কিনে নিয়েছিল, খরিদ করে দিয়েছিল।
এই ভালো করে কিন্তু সালমান ফার্সি সেই সময় আল্লাহর রাসূলকে কিন্তু বিশাল মহব্বত করত, তখন কিন্তু ইসলামের স্বাদ তিনি গ্রহণ করতে পারেননি, কিন্তু রাসূলুল্লাহর প্রশংসা তিনি তাওরাত কিতাবে শুনেছেন। জোরে বলে জোরে বলা যাবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দিন তো নারে তাকবীর, চাঙ্গা হন তো নারে তাকবীর, নারে তাকবীর। এই কারা কারা রাসূলকে ভালোবাসে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, একটু তাকবীর দাও, নারে তাকবীর। এই আল্লাহ কিন্তু দেখছেন, এ দেখেন ইউটিউবে রেকর্ড হচ্ছে তো সব, আর আজকে দিনে আপনারা যা করছেন সব কিন্তু মাটি রেকর্ড করছে। এতে আবার 1 ঘন্টা আওয়াজ আছে মাটি সম্পর্কে 4টে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, 1 ঘন্টা আওয়াজ হয়ে যাবে, কিন্তু আমি সেদিকে যাব না। মাটি রেকর্ড করছে। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ রাসূল বলে যে নিয়ত নিয়ে এসে বসবে আল্লাহ সেই নিয়তটা পূরণ করবে। কি করলে পরে 3টে জিনিস, 3টে আমল করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, নামাজের পাটিতে নিজের অন্তরের কথা, মনের কথা আল্লাহকে বলতে হবে, দোয়া চাইতে হবে। আর একটা জিনিস বাপ, নিজের দুর্বলতার কথা কোনোদিন কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করবেন না। এই শুনছেন আমার কথা? কোন বান্ধবীর কাছে, কোন বয়ফ্রেন্ডের কাছে, গার্লফ্রেন্ডের কাছে শেয়ার করবেন না। কেন বলেন তো? তারা মজা নেবে, মজা। আপনি তাকে ভালোবেসে বিশ্বাস করে আপনার দুর্বলতার কথা তার কাছে আপনি বলছেন, আর সে কি করছে? চায়ের দোকানে চায়ের চুমুর দিচ্ছে আর আপনার দুর্বলতার কথা পাশের লোককে শেয়ার করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দা খুব সাবধান, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আমার আল্লাহ হচ্ছে দয়ালু, আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম। যে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছে। হে যুবকেরা, আল্লাহ আমাদের দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সন্তান দিয়েছে। আল্লাহ এইসব বড় বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, একটা সন্তানের সাথে আরেকটা কন্যা সন্তান জুড়ে দিয়েছে, একটা কন্যা সন্তানের সঙ্গে একটা ছেলে সন্তান জুড়ে দিয়েছে। দিয়েছে কি দেয়? সে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ বলছে, বান্দা তুই ঘাবড়ে যাচ্ছিস কেন? আমি আল্লাহ বলছি, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুআল্লু আল্লাহ বলছে, বান্দা তুমি যদি ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। জোরে এটা জোরে বলুন বাবা। আল্লাহ বলছে, বান্দা তুই যদি বাঁ দিকে তাকাস, বাঁ দিকেও আমি আল্লাহ আছি। বান্দা তুমি যদি সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। বান্দা তুমি যদি পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে। আমরা গুনাহ করে পার পাবো তো? জিনা করে, পরকিয়া করে, বাজে বাজে মন্তব্য করে, গীবত করে, গিল্লা করে, মানুষের পা ধরে টেনে নিচে নামানে পারবো তো? পার পাবো তো? এই কথা বলেন না। যেরকম আমি চলে যাবার পরে অনেক যুবক ভাই যারা আমাদেরকে ভালোবাসে তারা কি করে বলেন তো? রাতের বেলা শুয়ে শুয়ে দেখে যে হুজুর কি জলসা করেছে। তখন অনেক কাজের ভিতরে ছিলাম, শুনতে পাইনি। ইউটিউবে সার্চ করলে একটা আল নূর চ্যানেলটাকে সার্চ করলো, করে দেখছে, বুঝতে পারছেন? আল নূর চ্যানেলটাকে সার্চ করে দেখছে রাকিবুল আজিজ দেখছে, রাকিবুল আজিজ হাত নাড়াচ্ছে, পিছনে একজন ছেলে এসে বসে চা দিচ্ছে, খাবার দিচ্ছে, বুঝতে পারছেন না? ঠিক কিয়ামতের মাঠে আমরা যারা এখানে সামনে হুজুর, পিছনে খেজুর, বুঝতে পেরেছে? আমরা যারা এখানে ভালো করে বুঝবেন, আমরা যারা অভিনয় করে যাচ্ছি, বিশ্বাস করেন এটা কিন্তু আল্লাহর দরবারে ঠিক কাঁচের মতো পরিষ্কার। যেমন ভিডিও দেখছে সবকিছু দেখতে পাবে। শোনা যাচ্ছে আমার কথা? তাই আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলুন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, দুনিয়ার নেতার ভয় করবেন? এই শোনেন না কথা বলে, মোদির ভয় করবেন? ও কি করবে? কিচ্ছু করতে পারবে না। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ যদি আপনার হয়ে যায়, এই আমরা একটা কোরআনে আয়াত শুনি না, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। এর অনেক ব্যাখ্যা আছে, এর অনেক মানে আছে। কি? আল্লাহ যদি তোরা যদি আমার হাত ধরিস, আমি আল্লাহ তোদের হাত ধরব। জোরে বলেন। আল্লাহ বলে, তোরা যদি আমার কাজ করে দিস, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর জিনিসগুলো মান্যতা দিস,
আমি আল্লাহকে যদি তোরা ধরিস, আমি আল্লাহর জিনিসগুলো তোরা যদি ধরতে পারিস, আমি আল্লাহ তোদের জিনিসগুলো ধরে দেবো। যা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোরা যদি আমার কথা মেনে চলিস, আর আমি আল্লাহ বলছি তুই জবান থেকে যে কথাটা খসিয়ে দিবি, নামাজের মাসাল্লায় আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, আমি আল্লাহ তোর অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেবো। জোরে বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন, ইসলামটা কিভাবে প্রসার করছেন, এবং সে আবার পুনরায় আমাদের এখানে অ্যাটাক করতে পারে, তার দলবল নিয়ে সব চেক করতে হবে। তার জন্য উরওয়া ইবনে মাসউদকে রেডি করলেন। উরওয়া ইবনে মাসউদটা কে? উরওয়া ইবনে মাসউদ হলেন, তিনি হচ্ছেন তৎকালীন যুগে তিনি খুব বড় শায়ের ছিলেন, লেখক ছিলেন এবং খুব পণ্ডিত ছিলেন। এই উরওয়া ইবনে মাসউদ তিনি বলছেন না, যখন আবু সুফিয়ান বলছে এ উরওয়া ইবনে মাসউদ শোনো, তোমাকে সিলেক্ট করা হচ্ছে, কারণ তোমাকে মদিনায় যেতে হবে। এই দেখেন কার ঈমান কতটা দুর্বল আর কার ঈমান কতটা মজবুত। দেখেন আলী হুজুরকে রাসূল রেখে যাচ্ছে, আলী হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলুন। কারণ তার ভিতরে ঈমানের স্বাদ ছিল, ঈমান ছিল, কিন্তু উরওয়া ইবনে মাসউদের তো ঈমান ছিল না। সে বলছে মক্কাতে 13 বছর মুহাম্মদকে কষ্ট দিলাম। কত বছর? মক্কাতে আমার দয়ার নবী 13 বছর ছিলেন। ক বছর ছিলেন বলেন? কথা বলে 13 বছর ছিলেন। এই 13 বছর জিন্দেগিতে আল্লাহর রাসূলকে কত কষ্ট দিয়েছে কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা ভাইজান হুজুর কিবলা, পীরজাদা আবু জাহ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা, মুজাদ্দিদ জামানের আওলাদ যে গ্রামে চলে যায়, আমার মুজাদ্দিদ জামান রুহানি হালাতে সে গ্রামে হাজির হয়ে যায়। জোরে বলে, আরে জোরে বলুন না ভাই। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবেন কথাগুলো কি বলছি। আমার রাসূলুল্লাহ ভ্রাতৃত্ব শিখিয়েছে, আমার রাসূলুল্লাহ প্রেম প্রীতি শিখিয়েছে। এই উরওয়া ইবনে মাসউদ দাঁড়িয়ে বলছে আমি যাব না, আমি মক্কাতে যাব না। বলে কেন? তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি কেন যাবে না? বলছেন না আমি যাব না। মক্কাতে 13 বছর মক্কাতে 13 বছর আমরা মুহাম্মদকে কত জ্বালিয়েছি, আর এখন যদি আমি মদিনায় যাই, আর মদিনায় বাচ্চা বাচ্চা যুবকগুলো মুহাম্মদ মুস্তাফার জন্য নিজের জান দিতে প্রস্তুত, আর আমি যদি যাই মুহাম্মদ আমাকে ছাড়বে না, আমাকে কতল করে দেবে। আবু জেহেল বোঝাচ্ছেন যা যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, এ যুবকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, এদের সকলের চাপে উরওয়া ইবনে মাসউদ রাজি হয়ে গেল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মদিনার জমিনে খবর হয়ে যায়, না না না, মক্কা থেকে একজন ব্যক্তি আসে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ইসলাম মানে হচ্ছে শান্তি। এ যুবকেরা, ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম মানবতার পথ দেখায়, ইসলাম ভ্রাতৃত্বের পথ দেখায়। এ যুবকেরা, হিংসা বিদ্বেষ ইসলাম কখনো মানে না। এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বাচ্চা বাচ্চা সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল কোরআনের তাকরীর করেন, আল্লাহ রাসূল হাদিসের বয়ান করেন। এমন তো অবস্থায় আমার দয়ার নবীর কাছে একজন হাজির হয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মাত্র শুনলাম মক্কা থেকে একজন ব্যক্তি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। এ যুবকেরা, আল্লাহ রাসূল যখন মক্কার কথা শুনলে আমার রাসূলুল্লাহর বাল্য জীবনের কথা মনে পড়ে যায়। না না না, ওই মক্কাতে আমি রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছি, ওই মক্কাতে আমার মায়ের কোলে উঠেছি। না না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার জমিনে আল্লাহর ঘর কাবা শরীফটা তওয়াফ করেছি, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করেছি, জমজম কূপের পানি পান করেছি। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বার হতে শুরু করলেন। এ
যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিবানারা, আল্লাহর রাসূল যখন কাঁদে, আল্লাহর রাসূল যখন কাঁদে, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন ক্রন্দন করেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন কাঁদেন? ওই সময়টা নবী রাসূলুল্লাহ বলে, হে আমার সাহাবারা, না না না, মক্কার জমিন থেকে, আমার জন্ম ভিটা থেকে আমার একজন মক্কি ভাই আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। আমি রাসূলুল্লাহ তাকে ইস্তেকবাল করার জন্য, তাকে এমন করে স্বাগতম জানার জন্য আমি রাসূলুল্লাহ আমার জায়গা থেকে তার জন্য অপেক্ষা করতে থাকি। জোরে বলুন। আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন, আমি মক্কাতে আমি ওঠা বসা করেছি, মক্কার প্রত্যেকটা ধুলা কোনা বালি আমাকে চেনে, আর সেই জায়গা থেকে একজন আসছে আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। ভালো করে বুঝে আমার ভাইজানেরা, ওদিকে কাফের উরওয়া ইবনে মাসউদ যে রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছিল। এ যুবকেরা, আমরা কি জানেন, আমরা কি জানি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার দয়ার নবী রাসূল যখন কোরআনটাকে বন্টন করছিলেন, ইসলামটাকে প্রচার করছিলেন, আল্লাহ রাসূলকে 3টে বছর বয়কট করে রেখেছিল। এই জানেন তো, শিয়াবে আবু তালিবে রাসূলকে বয়কট করে রেখেছিল। তাহলে মক্কা থেকে রাসূলুল্লাহকে দূরে সরিয়ে দিয়েছিল। রাসূলুল্লাহর কাছে কেউ কিছু ক্রয় রাসূলুল্লাহকে কিছু দিতেন না, রাসূলুল্লাহর সঙ্গে কারোর কোনো সম্পর্ক ছিল না। আর এই উরওয়া ইবনে মাসউদ আল্লাহর রাসূলের বয়কটের পিছনে, আল্লাহর রাসূলকে মক্কা থেকে দূরে সরিয়ে দেওয়ার পিছনে এই উরওয়া ইবনে মাসউদেরও কিন্তু সাপোর্ট ছিল। কাদের? আবু জেহেল, আবু লাহাব। বোঝা যাচ্ছে তোমার কথা? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই উরওয়া ইবনে মাসউদ একটা তাবলি নিয়ে এমন একটা জায়গা থেকে তিনি চিন্তা করে গেটে মদিনার দিকে আসতে লেগেছে। কিন্তু না না না, উরওয়া ইবনে মাসউদ মনে করে হয়তো আমাকে দেখবে মুহাম্মদ আমাকে কতল করে দেবে, হয়তো আমাকে দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাহাবাদেরকে বলবে, হে আমার সাহাবারা, 3টে বছর আমাকে বয়কট করেছিল, 13টা বছর জিন্দেগিতে আমি রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছে, কত এমন করে বাজে গালিগালাজ করেছে, কুরুচিকর মন্তব্য করেছে। যাও যাও যাও, ওকে আর মক্কায় ফেরাবে না, ওকে মদিনায় দাফন করে দাও। উরওয়া ইবনে মাসউদ এই সকল কথা চিন্তা করতে করতে মদিনার জমিনে যখন পদার্পণ করলেন, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়া ইবনে মাসউদকে দেখে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গিয়ে ছুটে গিয়ে উরওয়া ইবনে মাসউদকে জড়িয়ে ধরলেন। এই জোরে বলে উরওয়া ইবনে মাসউদকে আল্লাহর রাসূল জড়িয়ে ধরে, উরওয়া ইবনে মাসউদকে আল্লাহর রাসূল বলছে, আবু জেহেল কেমন আছে, আবু লাহাব কেমন আছে, আবু সুফিয়ান কেমন আছে? এই শুনছেন? আল্লাহর রাসূলের আদর্শ দেখেন তো। এই আমার রাসূলুল্লাহর চরিত্রটা দেখেন, চরিত্রটা, ক্যারেক্টার দেখেন। আর আমাদের, আমরা মুসলমান, আমরা এক জায়গায় থাকবো, এক জায়গায় বসবো, এক জায়গায় খাবো, ওরে বাপ রে বাপ, ওটা ঠিক কানেক্টই হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজ, শরিয়াত, দ্বীন থেকে আমরা আস্তে 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 অনেক দূরে সরে যাচ্ছি। তাই আমার বাড়িতে অভাব, আমার স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক ঠিক নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক ঠিক নাই, সন্তানের সাথে বাপের সম্পর্ক ঠিক নাই, বাপের সাথে সন্তানের সম্পর্ক ঠিক নাই, বন্ধুর সঙ্গে বন্ধুরও ঠিক নাই। ভালো করে বুঝতে হবে। আজকে আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাত কি আমাদের মামার বাড়ি নাকি? যে মামার বাড়ি কলিং বেল টিপলে দরজা খুলে দেবে আর আমরা টপ করে ঢুকে যাব? হ্যাঁ, আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ কোরআন দিয়েছি, কোরআন
আমি যে আল্লাহ তোমাদের পরীক্ষা করব, পরীক্ষা নেওয়ার আগেই কোশ্চেন পেপার তোমাদের কাছে সার্ভ করে দিয়েছি। কোশ্চেন পেপার দিয়েছি, ওই কোশ্চেন দেখো, উত্তর আছে কোরআনের ভিতরে, ওই উত্তর দেখে দেখে তোমরা প্রস্তুতি নাও। কিয়ামতের মাঠে আমি আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, ওই সময় কিন্তু 5টা প্রশ্ন করব, আর ওই 5টা প্রশ্নের পুরো জবাবটাই দেওয়া আছে কোরআনের ভিতরে। জোরে বলে, জোরে বলবেন না? এই দেখেন আল্লাহ কি বলবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বান্দা, আহাসিবান নাস ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ রূপ না দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্ত্রী দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক একজন বেদুইন বাদশাকে দিয়ে পরীক্ষা করবে। আমার বান্দা ওই বাদশাকে প্রতিহত করতে পারছে কিনা? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূলের কাছে যখন উরওয়া ইবনে মাসউদ যখন পৌঁছে গেল, এ যুবকেরা, উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13টা বছর কষ্ট দিলাম, ঠিকভাবে ঘুমাতে দিলাম না, ঠিকভাবে খেতে দিলাম না, ঠিকভাবে ওঠা বসা করতে দিলাম না, আর সেই মুহাম্মদ মুস্তাফা মদিনাতে আমি উরওয়া ইবনে মাসউদ এসেছি। উরওয়া ইবনে মাসউদ বলছে, না না, মুহাম্মদ তার নিজের গায়ের চাদরটা খুলে আমি উরওয়া ইবনে মাসউদের জন্য বিছিয়ে দিয়ে আমার হাতটা ধরে বলছে, ভাই ও উরওয়া ইবনে মাসউদ গো, তুমি অনেক ক্লান্ত, তুমি অনেক দূর থেকে এসেছো, ভাই তুমি আমার এই চাদরের উপরে বসে যাও। জোরে বলে। উরওয়া ইবনে মাসউদের ওই 13 বছরের যে রাসূলুল্লাহর কষ্ট দিয়েছিল, রাসূলুল্লাহর এই 2 থেকে 3 সেকেন্ডের যে ভালোবাসা, যে ইশক, যে মহব্বত রাসূল দেখিয়েছেন, যে মানবতা দেখিয়েছেন, এই যুবকেরা, সাথে সাথে পাহাড় পরিমাণ শক্ত উরওয়া ইবনে মাসউদের কলব আল্লাহ গলিয়ে দিয়েছে। যদি বলে আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমা। বাবাজি বক্তব্য ঠিক আছে তো নাকি? আমার বাবাজি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বুঝে, এখন উরওয়া ইবনে মাসউদ বলছে 90 ডিগ্রি ঘুরে গেছে ওর মন।